সবক আছে, এই সবক দিয়ে কবরের পার্শ্বে বসে যদি এই সবক দিয়ে যদি কাশফুল কুবুর কবরের খবর নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা দিয়ে, নিজ মুর্শিদের ওসিলা দিয়ে, তাহলে ওই ব্যক্তিটা কবরের ভিতরে কি হচ্ছে এটা খবর নেওয়ার মতো ক্ষমতা যদি রাখে, আবার যদি ক্ষমতা না থাকে তাহলে সে কিন্তু অবস্থা দেখলে বেহুশ হয়ে মারা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তার রুহানি পাওয়ার যদি থাকে তাহলে কবরের মধ্যে কি হচ্ছে সেটা আল্লাহ পাক তাকে নিজ কুদরত থেকে দেখান। এটা আপনারা দেখেন, শোনেননি আমার মুখে? আপনারা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাশফুল কুবুর শোনেন নাই? তিনি তার নিজের কিতাবে লিখেছেন, আনিসুল আরেফিনের ভিতরে তিনি লিখেছেন, তিনি লিখতেছেন যে আমি আমার মুর্শিদ কিবলা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওনার একজন খাদেমকে নিয়ে কাশফুল কুবুর করলাম। সেই খাদেমটা মাঝে মধ্যেই দেখতাম তার আমলের ত্রুটি, আমলের কথা উল্লেখ করেনি, বলছে আমলে অনেক ত্রুটি, গুনাহ খাতা, আমলের ত্রুটি। আমার মনে হতো যে এই লোকটা তো জান্নাতে যেতে পারবে না, এ তো কবরই পার হতে পারবে না, এত গুনাহ সে করে। তো উনি ইন্তেকাল করার পরে তিনি বলতেছেন আমি কাশফুল কুবুর করে দেখতে চাইলাম যে লোকটা কি অবস্থায় আছে, আমারই তো পীর ভাই। কথা বুঝতে পারছেন না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের কি মুরিদ এবং খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে উল্লেখ করতেছেন যে আমারই পীর ভাই একজন, তার ব্যাপারে আমি কাশফুল কুবুর করলাম। লোকটা এত গুনাহ করত, গুনার ভিতরে আমলে অনেক ত্রুটি, এই লোকটা কি করে জান্নাতে যাবে আমার তো মনে হয় না, দেখি কি হয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন আমি কাশফুল কুবুর করে মালিকের কাছে বললাম আমার মালিক খলিক রব আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু আমার এই পীর ভাইয়ের কবরের চিত্রটা আমাকে দেখিয়ে দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওসিলায় মেহেরবানি করে দেখিয়ে দেন। এই দেখার উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন কাশফুল কুবুর এই চিন্তাটা করে যখন তিনি মুরাকাবায় বসলেন, দেখা গেল মুহূর্তের মধ্যে কবরের পূর্ণ চিত্র আমার মালিক তার সামনে তুলে ধরলে, আয়নার মতো সামনে তার সামনে উঠে গেল কবরের চিত্র। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটি যখন বসা কবরের ভিতরে তাকে বসানো হলো, সুবহানাল্লাহ বলেন, বসার পরে জান ফিরিয়ে দেওয়ার পরে দেখা গেল মাটি ফাড়তে ফাড়তে বড় বড় দাঁতওয়ালা মুনকার নকির, বড় বড় দাঁতওয়ালা বড় বড় দাঁত দিয়ে মাটি ফাটতে ফাটতে কবরের মধ্যে ঢুকে গেল। মনে হয় যেন এই মুহূর্তে তার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। চিন্তা করতে লাগলাম আল্লাহ আমার পীর ভাই এত কষ্টের ভিতরে এই মুহূর্তে আযাব হবে মনে হয়, কিন্তু দেখতে থাকলাম কি হয়। খেয়াল করলাম মুনকার নকির সে রাগান্বিত সুরে বলল মার রব্বুকা ওমান দীনুকা ওমা কুনতা তাকুলু হাদার রাজুল, তিনটি প্রশ্ন করে ফেললেন, কিন্তু একটি প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। তিনি বললেন আমি এতটুকু বুঝি আর কিছু বুঝি না, আমার পীরের নাম খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমি জান দিয়ে ভালোবেসেছি, ওনার প্রতি ভালোবাসা আমার এত ছিল, ওনাকে ছাড়া আমি কিছুই বুঝি নাই, কিছুই চিনি নাই। প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সম্ভব নয়। এই মুহূর্তে আওয়াজ হা হালা আদরি, হায় আফসোস আমি আপনাদের কথা বুঝতে পারছি না। আওয়াজ হচ্ছে সূত্র শুরু হয়ে যাবে তার উপরে আযাব। বড় বড় যেগুলি আপনারা বলেন আমার দেশে বড় বড় হাম্বল না কি বলে এটা, হ্যাঁ হ্যাঁ বিশাল বড় বড় হাম্বল দিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথা, এটা কোরআন হাদিস শরীফে এসেছে, যদি সে উত্তর না দিতে পারে এমন আঘাত দেওয়া হয় মাথাতে, পুরা মাথা ভেঙে 7 তবক জমিনের নিচে চলে যায়, আবার উঠে যায়, যেহেতু মরণ আর নতুন করে হবে না। বড় বড় হাম্বল দিয়ে তাকে আঘাত করা হবে। মুহূর্তের ভিতরে দেখি
আমার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বিদ্যুৎ বেগে তার কবরের মধ্যে ঢুকে গেলেন। ফেরেশতাতে গিয়ে বলতেছে, ফেরেশতারা রে, উনি ফানাফির রসুল হতে পারে নাই, ফানাফিল্লাহ হতে পারে নাই, কেবলমাত্র আমার মুরিদ হয়েছে। ফানাফি শায়েখ, শায়েকের পজিশন ছাড়া কিছুই সে বোঝে নাই। আল্লাহ নিজে বলেছেন, উলিল আমর মানলে রসুল মানা হয়, রসুল মানলে আল্লাহ মানা হয়। এই সূত্র দিয়ে আমি আমার মালিকের কাছে দোয়া করছি, তার কবর আযাব বন্ধ করে দেওয়া হোক, সে আমার মুরিদ। কবর আযাব বন্ধ করে দেওয়া হোক। ফেরেশতা শুনতে চায় না, আল্লাহর কুদরত থেকে আওয়াজ আসতেছে, ফেরেশতা সাবধান, মুনকার নকির সাবধান, ওই লোকটিকে কবরে আযাব দিবে না, তার সকল গুনাহগুলি মাফ করে দিয়েছি আমার ওলির ওসিলা। তার কবরকে জান্নাত বানায় দাও, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তোমার আমল দিয়ে, তোমার যাবতীয় আমল দিয়ে তুমি বাঁচতে পারবা না, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। আমার মালিক বলেন, তার সাথে আমি আল্লাহ কিয়ামতে উঠাবো, তার সাথী বানাবো।